নোয়াখালীর ভাইরা, আমার চিত্তুর বাজারের বাবারা, এই মজলিসে অনেকের বাবা নেই, অনেকের মা নেই গো। বাবার জন্য মার জন্য মুনাজাত করে তারপরে আমি আপনি বাড়ির দিকে যাব। যুবক ভাইরা, ভিক্ষা করে আরেকজন সঙ্গী তারে সহযোগিতা করে। এই দৃশ্য প্রতিদিন আল্লাহর গোলাম দেখে। একজন দোকানদার এই দৃশ্যটা দেখার পরে প্রতিদিন প্রায় সপ্তাহে একদিন হলেও এই আল্লাহর গোলাম ভিক্ষা করতে আসে। চোখ তার নষ্ট হয়ে গেছে। একদিন আল্লাহর গোলাম ওই ফকিরটাকে বসাইলেন, সুন্দর করে বসাইয়া তারে আদর আপ্যায়ন কইরা খাবার খাওয়াইলেন। ওই দিন তারে বিদায় করে দিলেন। আল্লাহর গোলাম কিতাবের লেখক লেখে, ওই দোকানদারটা দ্বিতীয় দিন আবার যখন ভিক্ষার জন্য ওই দোকানের সামনে আসলো, আল্লাহর গোলাম বলে ওই দিন আমি তারে সুন্দর করে খাবার খাওয়া দিলাম। যুবক ভাইরা, আল্লাহর গোলামটা ডাক দেয়া বলে আবার দীর্ঘদিন পরে আমি দেখি আল্লাহর গোলামটা আমার দোকানের সামনে ভিক্ষা করার জন্য চলতেছে। আমি ডাক দিয়া সুন্দর করে তারে বসাইলাম, তার আদর আপ্যায়ন কইরা তারে আমি মহব্বত কইরা নবীর আদর্শ মাইনা আমি তার মেহমানদারি করলাম। এবার আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছে, ভাই জানা আপনি প্রতিদিন এইভাবে ভিক্ষা করেন, আপনার তো দুইটা চোখ অন্ধ। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি জন্ম অন্ধ নাকি আপনি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করেছেন? আল্লাহর গোলাম এই কথা যখন বলল, কেমন যেন কাদো কাদো ভাব হয়ে গেছে, মুখটা যেন কেমন কালো হয়ে গেছে। এমন সময় দোকানদার ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই জানা আপনি কেন বলতে যাচ্ছেন না? এইভাবে কেমন করে আছেন দেখা যায়, আপনার মনটা বুঝি খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, ভাই জানা আমি জন্ম অন্ধ না, আমি কিছুদিন আগে কয়েক বছর আগে আমি অন্ধ হয়েছি। এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, ভাই জান আপনি কেমন করে অন্ধ হলেন? আপনি কি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করেছিলেন নাকি? আল্লাহর গোলাম ডাক দেয়, কই দোকানদার ভাই আমি অ্যাক্সিডেন্ট অন্ধ হয় না, তাইলে কেমন করে অন্ধ হয়েছে রে? কেউ কি আপনার চোখে আঘাত করেছেন? বলে না না, আমার চোখে কেউ আঘাত করে না। বলে তাইলে কেমনে? এবার আল্লাহর গোলাম ডাক দেয়, কই ভাই রে, হে প্রতীক ভাই রে, তুমি কেমনে অন্ধ হইলা? এত সুন্দর দুইটা চোখ কেমন কইরা হারাইলা? শুধু এই বিষয়টা আমি একটু জানবার যা। এবার আল্লাহর গোলাম অন্ধ মানুষ ডাক দিয়ে কই, ভাই জানা আমার চোখ দুইটা বড় ভালো ছিল, আমি আপনার মতো সুস্থ ছিলাম, আমি দুনিয়ার সব কিছু দেখতাম, আসমান দেখছি, জমিন দেখছি, এই দুনিয়ার সব কিছু দেখতে পারছি। দোকানদার বাইরে এখন আর আমি দেখতে পারি না। এই দুইটা চোখ আমি হারায় ফলাইছি শুধুমাত্র মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে, মার মনে কষ্ট দেওয়ার কারণে। দোকানদার ডাক দিয়ে কই, ভাই জানা আপনি কি করছিলেন? ডাক দেয়া বলতেছে, ভাই জান আমি বিবাহ করার আগ পর্যন্ত আমার মায়ের সঙ্গে ভালোই ছিলাম, আমার মায়ের সঙ্গে আমি থাকতাম, আমার মা আমি বৈশা এক প্লেটে বৈশা খাবার খাইতাম। কিন্তু আমি যখন বিবাহ করে ফেলেছি, 1 বছর 2 বছরের মাথায় আমার বিবি বিভিন্ন বিষয়ে মায়ের বিষয়ে আমার কথা বলে, বিভিন্ন ধরনের মায়ের দোষ আমার কানে চাপায় দেয়। দোকানদার একদিন 2 দিন না, দীর্ঘদিন আমার বিবি আমার কানে মায়ের ব্যাপারে তোহমত দিতে থাকে। আমি বিবির কথা শুই না, মার প্রতি রাগান্বিত হইতে থাকলাম। এক পর্যায়ে একদিন আমার মার কাছে আমি গেলাম, এই কথাগুলি বলতে গেলাম। আমার মা আমার দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে কই, বাবাজি আমার কোনো দোষ না, আমার কোনো অন্যায় নেই রে, আমার মায়ের কথা বলছে কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু ভাই জান আমি বিবির কথা বিশ্বাস কইরা আমার মারে আমি ধমক দিলাম। ওই দিন ধমক দিলাম, এর কিছুদিন পরে আবারে আমার বিবির কথা শুইনা আমার মার দিকে আমি চোখ রাঙাতে গেছি। আমার মার দিকে চোখ রাঙাতে গইয়া আমার মারে আমি ডাক দিয়া কইছিলাম, মারে
আরেকদিন যদি আমার বিবিরে কিছু করো, আমার বিবি যদি উল্টা পাল্টা করে, তোমার চোখ দুইটা তুইলা ফালাবো, তোমার চোখ কিন্তু আমি রাখবো না। ওই দিন আমার মা বড় কষ্ট পাইয়া আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর ডাইকা ডাইকা কইছিল, আল্লাহ এই সন্তানটারে বড় কষ্ট কইরা এত যত্ন কইরা লালন পালন করলাম, এই সন্তানটারে মানুষ বানাইলাম, অকুতয়ের মালিক এই সন্তানের চোখ দিয়া দেখা দেখা এই সন্তানটারে আমি মানুষ বানাইলাম, আজকে বুঝি সেই সন্তানা আমার চোখ দুইটি উঠে ফলাই দে যা। ওগো আল্লাহ, তুমি আর বিচার কইর, তুমি তার বিচার কইর। হে দোকানদার ভাই, ওই দিনের পর থেকে দীর্ঘদিন কিছুদিন চলে যা, হঠাৎ করে দেখে ঝাপসা ঝাপসা দেখে চোখে তেমন ভালো দেখা যায় না। যুবক ভাইরা, আমার সিস্টার বাজারের ভাইরা, আমার মোমেন্ট ডিস্ট্রিক্টের বন্ধুরা রে, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছে। কেউ কোনো দিকে নজর নেই, দিলের কান লাগায় কথাগুলি শুনবে না। বন্ধু, এবার আল্লাহর গোলামটা ডাক দিয়া গয়, দোকানদার ভাইরে, আমি দীর্ঘদিন অসুস্থ, ডাক্তার দেখাইছি, ওষুধ খায়, ডাক্তার কোন রোগ ধরতে পারে না, আমার ওষুধ খায় কোনো কাজ হয় না। এইভাবে একদিন দুই দিন নয়, আমি ডাক্তার দেখাইতে দেখাইতে আমার সব টাকাগুলি আমি শেষ করে ফেলছি। এরপরে আমার জমি ছিল বিক্রি করছি। দোকানদার ভাই, আমি বাংলাদেশ নাই বাহিরে পর্যন্ত যায়া ইন্ডিয়াতে চিকিৎসা করাইছি, এরপরে আমার রোগ ধরতে পারে নাই। এরপরে হঠাৎ করে আমি চিকিৎসা করতে করতে একদিন আমি পরিপূর্ণ অন্ধ হয়ে গেছি। আমার ঘর হারাইছি, আমার বাড়ি হারাইছি, আমার জমি হারাইছি, আমার কিছুই নাই। আমি এখন অন্ধ মানুষ, আমি একটা রাস্তার ফকির হইয়া রাস্তা রাস্তায় ভিক্ষা করি, এটা আমি বুঝা নিছি। আমি দিল দিয়া বিশ্বাস করছি, ওই যে মার দিকে চোখ রাঙায়া তাকাইছিলাম, মারে ধমক দিয়া বলছিলাম তোমার চোখ আমি রাখবো না। দোকানদার বাইরে, মারে কষ্ট দেওয়ার কারণে, মার কলিজা আঘাত দেওয়ার কারণে আমার দুইটা চোখ আমি হারাইছি। আজকে দুনিয়াতে আমি ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরে। আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, এই আল্লাহর গোলামটার ঘর ছিল, আল্লাহর গোলামটার বাড়ি ছিল, সুন্দর সংসার ছিল, জমি জামা সব ছিল, কিন্তু শুধুমাত্র মায়েকে ধমক দেওয়ার কারণে, মার দিকে চোখ রাঙায় তোর থাকার কারণে, মায়ের চোখ উঠায় ফেলাইবে এই কথা বইলা মারে কষ্ট দেওয়ার কারণে দুনিয়াটাও হারাইছে, আখিরাতটাও হারায় ফেলাইছে। আমার সিস্টার বাজারের ভাইরা, এই জন্য মনে রাখবা, এই মাটারে কোনোদিন কষ্ট দিবা না, মার কলিজায় কোনো আঘাত দিবা না। এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ না। সিস্টারের ভাইরা, আজকে মারে তুমি আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার রান্না কইরা খা, অথচ তুমি একবার চিন্তা কইরা দেখলা না আমার তোমার মা কোনদিন আমারে তোমারে থুইয়া ভালো খাবার মুখে দেয় নাই। মা আলাদা ভাবে আমার তোমার জন্য ভালো খাবার রান্না কইরা রাইখা দিছে। যুবক ভাইরা, আজকে সেই মা কলিজার মধ্যে আঘাত দে, মার ধমক দিয়া কথা বলো। আমার সিস্টার বাজারের ভাইরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যেও কোনো দিকে নজর নেই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এই মাটারে কোনোদিন কষ্ট দিব না। এ যুবক, আজকে সুন্দরী বিয়া কইরা বিবিটারা নিয়ে আলাদা তুমি ঘুমাও। এ যুবক মেয়েরা, বিবিটারা নিয়ে আলাদা তুমি থাকো, অথচ তোমার আমার মা রে তুমি আলাদা কইরা দিছ, মারে আলাদা কইরা দিছ। যুবক ভাইরা, আমার দিকে তাকায় দেখো না, কোন মারে আমি তুমি আলাদা কইরা দিছি। যেই মা মারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট ঘরের ভিতরে লালন পালন করছে, মা কোনদিন রাগ করে নাই, মা কোনদিন কষ্ট পাই নাই। 10 মাস 10 দিনের ভিতরে এই মায়ের গর্ভে থেইকা মার কলিজা